এই ভিডিওতে আমরা এনএফএ, ডিএফএ, ক্লিন ক্লোজার, রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ, রেগুলার এক্সপ্রেশন থেকে ডিএফএ, এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করা, এগুলা দেখব। তো ফার্স্টে ফিনিট অটোনম হচ্ছে 3 রকমের হয়, ডিএফএ, এনএফএ আর ইপসিলন এনএফএ। তো ডিএফ এর ফুল ফর্ম ডিটারমিনিস্টিক ফিনিট অটোমেট, আর এনএফ এর নন ডিটারমিনিস্টিক ফিনিট অটোমেট, আর ইপসিলন এনএফ এর এটার মধ্যে হচ্ছে ইপসিলন একটা থাকবে মাস্ট। এনএফ এর মধ্যে এনএফ এর মতনই শুধু একটা ইপসিলন, মিনিমাম একটা ইপসিলন থাকবে, এর বেশিও থাকতে পারে। তো অ্যান অটোমেট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই 5 টাপল, মানে 5টা টাপেল থাকবে। 5টা টাপেল কি কি? যে কিউ দিয়ে প্রকাশ করা হয় এটাকে। এটা হচ্ছে সেট অফ স্টেট, যে আমাদের কতগুলো স্টেট থাকবে এটা কিউ দিয়ে প্রকাশ করা হয়। দেন সামেশন, এটা সেট অফ ইনপুট, মানে ইনপুট কয়টা থাকবে এটা সামেশন দিয়ে প্রকাশ করা হয়। তারপরে স্টার্ট স্টেট কোনটা হবে এটা কিউ নট, আর ফাইনাল স্টেট কোনটা এটা F0। আর ট্রানজিশন ফাংশনকে এটা দিয়ে প্রকাশ করা হয়। দেন ডিএফ এর ট্রানজিশন ফাংশন হচ্ছে কিউ হচ্ছে এই যে সেট অফ স্টেট ইনটু সেট অফ ইনপুট, এটা হচ্ছে এখান থেকে আবার কিউ আসবে। এইগুলা হচ্ছে এনএফএ আর ইপসিলন এনএফ এর ট্রানজিশন ফাংশন। তো এগুলো আমরা একটু দেখে নেব। দেন ডিএফ এটা কি? যে ইচ স্টেট হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান ট্রানজিশন ফর ইচ ইনপুট সিম্বল ইমপ্লিমেন্ট ইজি। এটা হচ্ছে ডিএফ এর ইমপ্লিমেন্ট ইজি হয়, আর এটার মধ্যে ওয়ান ট্রানজিশন ফর ইচ ইনপুট সিম্বল, মানে প্রতিটা সিম্বলের জন্য মিনিমাম মানে একটাই হচ্ছে ট্রানজিশন থাকবে। আর এনএফএতে কি? যে ইচ স্টেট মে হ্যাভ 0, 1 অর মোর ট্রানজিশন, মানে 0টা মানে কোনো ট্রানজিশন নাই, বা একটা ট্রানজিশন আছে অথবা একের বেশি ট্রানজিশন আছে, এরকম হতে পারে। এটা হচ্ছে এনএফএতে, আর এটা ডিজাইন করা ইজি। Clean closure measures 0 or more occurrence of a symbol or a set of string, মানে একটা সিম্বল কতবার আছে বা নাই, 0 মানে নাই, মোর অকারেন্স মানে এক বা তার বেশি কতবার আছে, এটা হচ্ছে ক্লিন ক্লোজার দিয়ে আর কি আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে সিম্বল হইতে পারে বা স্ট্রিং হইতে পারে এটা। এখন আমাদের একটা ল্যাঙ্গুয়েজ এরকম দিছে, এটা থেকে আমরা ক্লিন ক্লোজার আর রেগুলার এক্সপ্রেশন বের করব। আমার এখানে কি বলছে যে এটা এন্ডিং উইথ এবি, মানে আমি যাই লিখি আমার লাস্টে হচ্ছে এবি থাকবে। তাহলে এটা কিভাবে হইতে পারে? যে এ আর বি যেহেতু এই দুইটাই ইনপুট আছে, তার মানে এ আর বি ছাড়া আমি অন্য কিছু নিতে পারবো না। তাহলে আমি শুধু এবি নিতে পারি, আর অন্য কোনো কিছু নেই, শুধু এবি, যেহেতু আমাকে বলছে যে এন্ডিং উইথ এবি, তাহলে শুধু এবি নিতে পারি। তারপরে আবার কি নিতে পারি? যে এ নিলাম সাথে একটা, তার সাথে এবি, যেহেতু এন্ডিং উইথ এবি বলছে। তারপরে বি নিতে পারি শুধু একটা, এর সাথে এবি। তারপরে এমন করতে পারি যে এ একটা নিছি, বি একটা নিছি, তার সাথে আবার এবি, এটা হইতে পারে। তারপরে আবার দুইটা এ নিছি, তার সাথে এবি, আবার দুইটা বি, তার সাথে এবি, এরকম অনেকগুলো করতে পারি, যতগুলো পসিবল ইচ্ছা মতো করতে পারি। এখন এটার জন্য আমার রেগুলার এক্সপ্রেশন কি হবে? আমার ফিক্সড কোনটা আছে এখানে? এই যে এবিটা সব জায়গায় ফিক্সড না, তার মানে এখানে আমি এবি লিখলাম। এখন ক্লিন ক্লজারে আমি চেঞ্জ কি করছি? এ আর বি চেঞ্জ করছি, এ আর বি শুধু চেঞ্জ করছি। তাহলে এখানে কোথায় চেঞ্জ করছি? ফার্স্টে, মানে এ বি এর সামনে চেঞ্জ করছি না? সামনে চেঞ্জ করছি মানে এটা সামনে লিখবো এ অর বি, এ নিছি অথবা বি নিছি। নেওয়ার পরে এটা কি আমি কি শুধু একবারই নিছি? একবার তো না, আমি তো অনেকবার নিছি, তাই না? এই যে এখানে যেরকম এ এখানে হচ্ছে বি বি, আবার এ বি, এরকম নিছি। তার মানে এটা কি? যে এখানে ব্র্যাকেট দিয়ে এই পার্টটুকু আমার স্ট্যাক সাইন দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে আমার ক্লিন ক্লোজার। এই যে এরকম দাও, এটা হচ্ছে ক্লিন ক্লোজার। এখন এটা থেকে আমি কি বুঝতেছি? আমার ফিক্সড পার্ট হচ্ছে এ বি। এখন এইটুকুর মধ্যে থেকে আমি এ কে নিতে পারি অথবা নাও নিতে পারি, মানে এই পার্টটুকু আমি নিতেও পারি অথবা নাও নিতে পারি। এই যে এখানে বলছে যে 0 মানে একে আমি নিব না, বাদ দিলাম, শুধু এবি থাকবে, তার মানে এই যে এটা পাচ্ছি। তারপরে আমি যদি ওকে নিও, তাহলে শুধু একে নেব, শুধু একে নিচ্ছি, ধরলাম শুধু একে নিচ্ছি, তাহলে কি আসবে? এটা এ, তারপরে এবি, অথবা অর দিছে না, অর বি, মানে আমি একে না নিয়ে বি কেও নিতে পারি। বি কে নিলে শুধু হচ্ছে বি, তারপরে এবি, এই যে এটা আসছে। তারপরে কি আমি হচ্ছে এইটা দুইবার নিচ্ছি, এটাকে দুইবার নিচ্ছি, তারপরে এটা নিচ্ছি, অথবা এটা দুইবার নিচ্ছি, তারপরে এটা নিচ্ছি, অথবা এটা একবার নিচ্ছি, এটা একবার নিচ্ছি, তারপরে এবি নিচ্ছি। এভাবে আমি ইচ্ছা মতো
এই করে নিতে পারি। তো এটা হচ্ছে আমার এই যে এটা যে আমি বের করলাম, এটা থেকে এটা বের করতে পারলাম, বা আমি এটা থেকে রিভার্স করে এটাও বের করতে পারতাম। তো এটা আমার রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এইটা। ওকে, এখন এটা যদি দেখি, এটা কি বলছে যে ডাব্লিউ লেন্থ ইজ 2, মানে আমি এখন যাই নেই আমি লেন্থ হচ্ছে সর্বোচ্চ 2টা নিতে পারবো। একটু আগে আমি এখানে কি করছিলাম, 2টা নিছি, 3টা নিছি, 4টা নিছি, ইচ্ছা করে 5টা 6টা 7টা ইচ্ছা মতো নিতে পারতাম, কিন্তু এখানে আমার রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে যে আমি শুধুমাত্র 2টাই নিতে পারবো। এখন আমার এখানে ইনপুটটা বলে দিবে যে আমি আসলে কি ইনপুট নিতে পারি। ধরলাম যে আমি এ আর বি এই দুটা হচ্ছে ইনপুট নিতে পারি। এখন এই দুইটা দিয়ে আমি কি কি লিখতে পারি, এ বি, বি সরি বি এ, তারপরে এ এ, বি বি, এগুলো লিখতে পারি না? হ্যাঁ, দুইটা দিয়ে এর চেয়ে বেশি আর ইউনিক পসিবল না। এখন এইটার জন্য আমার রেগুলার এক্সপ্রেশনটা কি হবে, আমি এখানে এ অথবা বি থেকে একটা নেব মাস্ট। এই যে এখানে যেরকম আমি এ নিছি, এখানে আবার বি নিছি, তো এ ফার্স্টটার জন্য এ আর বি যে কোনো একটা থেকে আমি মাস্ট একটা নেব, তার মানে এ অর বি। তারপরে আমার আরেকটা লাগবে না, লেন্থটা 2 বলছে, তার মানে এটা হচ্ছে একটার জন্য হইলো। আরেকটার জন্য তো আমি সেম এ নিব অথবা বি নিব, তাই না? এখন এইটার ক্ষেত্রে কিন্তু আমি স্ট্রাক সাইন দিব না। কেন স্ট্রাক সাইন দিব না? কারণ এইটা আমি অনলি একবার করেই নিতে পারবো, একবারে বেশি নিতে পারবো না। কিন্তু এখানে স্ট্রাক সাইন দিছিলাম কেন, যে এখানে আমি একবার না, আমি আমার যতবার ইচ্ছা আমি ততবার নিতে পারি, আমার ইচ্ছা মতো নিতে পারি, ওই জন্য এখানে স্ট্রাক সাইন দেওয়া ছিল। বাট এখানে যেহেতু আমার ফিক্সড লেন্থ, আমি এখান থেকে একটা নেব, এখান থেকে একটা নেব, আমার কন্ডিশন ফিল আপ হয়ে গেছে, লেন্থ 2 হয়ে গেছে, তার মানে এইটার জন্য আমার রেগুলার এক্সপ্রেশন এটা। এখন এটা যদি দেখি, এটার জন্য আমার রেগুলার এক্সপ্রেশন কি হবে, রেগুলার এক্সপ্রেশন এখানে আমার ইনপুট কয়টা আছে, এ আছে আর বি আছে, তাই না? এ আর বি, তাহলে আর আমার বলছে যে এন্ডিং উইথ এ বি বি, তাহলে ফিক্সড আমার এ বি বি, এটা আমার লাস্টে থাকবে ফিক্সড এটা। এখন এর সামনে আমি ইচ্ছা মতো কিছু করতে পারবো। এখন ইচ্ছা মতো করতে বলতে আমার কাছে তো ইনপুট মাত্র 2টাই আছে, কারণ 2টাকে আমি কীভাবে ইউজ করতে পারি, এ অর বি ইউজ করব। আর এটাকে ওই ইচ্ছা মতো বললাম, তার মানে আমি আমার যতবার ইচ্ছা আমি ততবার যে কোনোটা নিতে পারি, তাই না? তার মানে এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার এই ল্যাঙ্গুয়েজের জন্য রেগুলার এক্সপ্রেশন। মানে এখান থেকে আমি এ একটা নিলাম, তারপরে এ বি বি, এটা একটা হলো, তারপরে বি একটা নিলাম, তারপরে এ বি বি, অথবা এ আমি 10টা নিলাম, তার পিছনে এ বি বি লিখলাম, তারপরে বি 10টা নিলাম, তারপরে এ বি বি লিখলাম, অথবা এই দুটা মিক্সড করে কোনো একটা কম্বিনেশন বানায় এ বি বি লিখলাম। তাহলে এটা সবগুলোর জন্যই আমার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটার কন্ডিশনটা আর কি ফিল আপ করতেছে। এখন এইটা দিয়ে যদি আমি এনএফএ করতে চাই, তাহলে এনএফটা কীরকম হবে? আমি এনএফএতে কি দেখছিলাম, যে এখানে আমার এনএফএতে ছিল যে এই যে 0, 1 or more ট্রানজ্যাকশন থাকতে পারে, তাই না? একটা স্টেটের 0, 1 or more ট্রানজ্যাকশন থাকতে পারে। তাহলে এখন আমার স্টেট কয়টা হবে এটা আমি কীভাবে বের করব? আমার এখানে কয়টা আছে, ইউনিক আছে হচ্ছে এখানে আছে হচ্ছে 3টা, তাহলে আমার স্টেট নাম্বার হবে 3+1, মানে স্টেট নাম্বার হবে আমার 4টা। এখন আমার এক্সামে যদি এইটাও দিয়ে দেয়, এটা থেকে আমি এটা বের করব, তারপরে এনএফএ বা ডিএফএ যেটা করতে বলে এটা করতে পারবো, অথবা এটাও যদি দিয়ে দেয় এটা থেকেও এনএফএ বা ডিএফএ করতে পারবো। এখান থেকে কীভাবে, এই যে ফিক্সড পার্ট হচ্ছে এটা তো লাস্টে ফিক্স থাকবে, চেঞ্জ তো এটা হচ্ছে ফিক্সড পার্ট, এটা যেহেতু তার মানে এখানে আছে কয়টা, 3টা, এর সাথে 1 প্লাস করবো, তাহলে 4টা স্টেট। এখন আমি এনএফএ করতেছি, এখন আমার 4টা স্টেট বলছে না, তাহলে এই যে 1 2 3 4, আর আমার হচ্ছে ফাইনাল স্টেট এটা, যেটা ফাইনাল স্টেট ওইটাকে এভাবে ডাবল বর্ডার দিয়ে দিতে হবে, আর যেটা স্টার্ট হবে ওইটা এমনি, এটা হচ্ছে স্টার্ট আর ফাইনাল। এখন আমার ফিক্স যেটা এটাকে আমি লিখবো আগে, তাহলে এ থেকে
এখানে হচ্ছে এ, এখানে বি, আরেকটা বি আছে, এখানে আমার বি। ওকে, শেষ। এখন আমার কি, আমি এটা দিয়ে কম্বিনেশন কি কি বানাতে পারতাম, এ এ বি বি, তারপরে বি এ বি বি, তারপরে কি করতাম এ বি এ বি বি। আচ্ছা, এই তিনটাকে করি, এ এ বি বি, এটা কিভাবে করতাম, এ বি বি তো আছে। এখন এখানে আমি ফার্স্টে যদি এটা দেখি এখানে আছে এ, তার মানে আমি করতে পারি যে আমি এখানে একটা লুপ দিয়ে দিলাম, এখানে এ দিয়ে দিলাম। আচ্ছা, এটা অনেক হালকা দেখা যাচ্ছে। ওকে, এ এখানে একটা এ দিলাম, তাহলে আমার এই ফার্স্টেরটা কিন্তু ঠিক আছে, এ এ বি বি, ঠিক আছে। বাট আমি যখন পরেরটা করব বি এ বি বি, তখন আমি কি করব, এনএফ এর জন্য কি এখানে হচ্ছে আমি এখানে বি দিয়ে দিতে পারি, তাহলে এ বি, এ অথবা বি যে কোনো একটা নেবে, তারপরে এ বি বি এগুলা কভার করবে। এখানে যেহেতু এই যে এনএফ তে যেহেতু আমি একাধিক ট্রানজিশন একসাথে দিতে পারি, ওই জন্য আমি এখানটায় এ আর বি দুটো একসাথে দিতে পারি। এখন এখানে আরও কি ছিল, আমার এ বি এ বি বি ছিল, তাহলে আমি এখানে নিলাম এই যে একবার লুপ ঘুরলো এ নিল, আরেকবার লুপ ঘুরলো বি নিল, তারপরে এ বি বি, বাস আমার হচ্ছে এইটা কন্ডিশন ফিল আপ হইতেছে। তার মানে এনএফ এতে আমি এটা করতেই পারি, এ কমা বি। ওকে, এখন যদি এটার ডিএফ এ দেখি, ডিএফ এতে কিন্তু আমি এভাবে একসাথে দুইটা দিতে পারবো না, বা একটা স্টেটের মধ্যে সেম ইনপুট দুইটা হইতে পারবে না, মানে দুইটা হচ্ছে সেম না, মানে দুইটা ইনপুট একসাথে হইতে পারবে না। তাহলে এখানেও সেম, আগে এই কাজটা সব জায়গায় করবো। আগে স্টার্ট থেকে 1, দেন 2, দেন 3, দেন এখানে 4 and 4 আমাদের ফাইনাল স্টেট। এবার এখানটায় এ, এখানটায় বি বি। আচ্ছা, এখন ডিএফ এর জন্য কি, যে আমি যদি এটা ডিএফ এর জন্য করতে চাই, তাহলে এখানে আমি এ দিলাম, ঠিক আছে, এ এ এ বি বি। বাট এইটা যখন করব বি এ বি বি, তখন কিভাবে হবে, আমার তো এই এ বি বির সামনে হচ্ছে একটা বি লাগবে। তাহলে আমি আরেকটা কাজ করতে পারি না, যে এইখানটা আমি এ না দিয়ে এখানটা আমি বি দিই, বি এ বি বি, এটা হইল। আর এখানে এ, তারপরে এখানে হচ্ছে এ দিই, এ এ বি বি, আর এখানে বি এ বি বি। আর যদি এখানে যে এ বি এ বি বি বলছে, তাহলে হচ্ছে আগে এই যে এ আসলাম, তারপরে বি আসলাম, এ বি, তারপরে এখন এ বি বি বলছে। তাহলে আমি এইখান থেকে এইখানে যদি একটা এ দিই, এখন এখানে কিন্তু এই যে আমার কিন্তু কন্ডিশন ঠিক আছে, আমার এখানে কন্ডিশনে কি ছিল, যে এক্স্যাক্টলি ওয়ান ট্রানজিশন ফর ইচ ইনপুট সিম্বল, একটাই ট্রানজিশন হবে। এখন এইখানটায় কি, এই যে এই নোড থেকে এই নোডে এই ইনপুট দিয়ে কিন্তু আমার একটাই গেছে শুধু, তাই না? এখন আরেকটা হচ্ছে এই যে সেলফ লুপ কিন্তু আমি বি দিতে পারবো না, আবার এ যেহেতু দিয়ে দিচ্ছি বি আর দিতে পারবো না। তার মানে এই যে সবসময় একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, মানে একটা দিয়ে একটাই যাবে, মানে একটাই ইনপুট যাবে। এখন আমার যদি এরকম দেয় যে এ বি বি, তারপরে আবার দিল এ বি বি, এরকম হইলো, তখন আমরা কি করতাম, এ বি বি, ঠিক আছে, তারপরে আবার তো আমার এ লাগবে, তাহলে ওই এটাকে আমি আবার কই পাবো, এইখান থেকে আমি চাইলে এখানে দিতেই পারি, ঠিক আছে। তখন কি হতো, এখানে তখন কি দিয়ে দিতাম, এই যে এই জায়গাটাতে আমি কি লিখতাম, এ লিখতাম। যদি আমি এ লিখতাম, তাহলে এখানটা একটা এ হইলো, আবার এখানটা একটা এ, মানে এ এ বি বি হচ্ছে, ডাবল তো এ নাই, আমার তো সিঙ্গেল এ আছে। তাহলে আমি কি করতে পারি, এটা করতে পারি না, যে এই স্টেট থেকে আমি এই স্টেটে একটা এ দিয়ে দিলাম, তাহলে এইটা আসে যে এ বি বি, তারপরে এদিক থেকে ঘুরলাম এ দিয়ে, তারপরে আবার বি বি, তাই না? যে মানে যতগুলো পসিবল হয় সবগুলাই দিতে হবে, মানে খুঁজে খুঁজে বের করে দিতে হবে। তারপরে আরেকটা কি আসে, যে আবার যদি এমন আসে যে এ বি বি, তারপরে আবার এখানে তিনটা বি দিয়েছে, এ বি 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 এ বি বি, এরকম দিলাম, তাহলে কি এ বি বি পাইলাম। তারপরে এখন আবার হচ্ছে আমার এ বি বি লাগবে, সরি আরেকটা বি লাগবে, এ বি বি হয়েছে, এই বিটা লাগবে, মানে ওই বিটা আমি আবার কই পাবো। তাহলে আমি যদি এইখান থেকে এখানে বি দিয়ে দিতাম, এ বি বি, এদিক দিয়ে আবার বি এ বি বি, এখন মনে হয় সবগুলা পসিবল যেরকমই দিই। এখন আমি যদি এরকম হইতো যে এখান থেকে এ গেল,
এ বি, তারপরে এ ধরলাম যে 2-3 বার দিছে যে এ বি, তারপরে এখানে যে আবার এ, আবার যদি এ দেয় সে আবার এই দিক দিয়ে ঘুরবে, এই যতগুলো এ দিবে ও এখানটায় ঘুরবে, তারপরে আবার বি, লাস্টে তো আমার এ বি বি থাকতেই হবে, তাই এখান থেকে তারপরে এই যে বি বি, আবার কখনো যদি হচ্ছে এখান থেকে এইটার এই যে এ বিবির পরে যদি আবার এ লাগে আবার এখানে চলে আসবে এ দিয়ে, আবার যদি এ লাগে আবার এখানটায় ঘুরবে, আবার এখান থেকে যদি হচ্ছে এ বিবির পরে যদি আবার বি লাগে, বি এর পরে যদি এ লাগে, এ বি বি, তারপরে এই যে এদিক দিয়ে বি আসবে, বি এর পরে যদি বি লাগে তাহলে এখানে ঘুরবে, যদি এ লাগে তাহলে এখানে আসবে, এ যদি বেশি লাগে তাহলে এ দিয়ে এখানে ঘুরবে। মানে এই ডিএফএটা মানে এমনভাবে বানাইতে হবে যেন যতগুলো পসিবল এখানটায় সবগুলাই কাভার করে। এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ আর ডিএফএ। এবার ইপসিলন এনএফএ যদি দেখি, ইপসিলন এনএফএতে কি বলছিলাম যে একটা শুধু ইপসিলন মাস থাকবে আর বাকিটা এনএফের মতনই। এনএফএতে কি ছিল যে মাল্টিপল ট্রানজ্যাকশন অ্যালাউ ছিল, তাহলে এখানে মাল্টিপল ট্রানজ্যাকশন, এই যে এখানটায় মাল্টিপল ট্রানজ্যাকশন, এই যে এখানটায় মাল্টিপল ট্রানজ্যাকশন, তো এইগুলোতে মাল্টিপল ট্রানজ্যাকশন মানে নর্মাল এনএফের মতনই, বাট এখানে হচ্ছে কোনো ইপসিলন ছিল না, এখানটায় কিন্তু ইপসিলন থাকবে একটা অথবা একটার বেশি, মানে ইপসিলন থাকবেই। এটা হচ্ছে ইপসিলন এনএফএ। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়নি যে এখানে হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলে ওইখান থেকে রেগুলার এক্সপ্রেশন তো বের করতে পারবো। এখন এই রেগুলার এক্সপ্রেশন থেকে যদি আমার ফাংশন টেবিল বানাইতে বলে তাহলে কিভাবে হবে, যে ফাংশন টেবিলের এখানে সিম্বল আছে হচ্ছে দুইটা না, তো একটা এ আর একটা বি, আর এখানটায় হচ্ছে আমি এই পাশে স্টেটগুলো দিব আর এই পাশে সিম্বল। আচ্ছা, স্টেট আমার কি আছে 1 2 3 4, তাহলে 1 2 3 4, এই 4টা স্টেট। এর মধ্যে যেটা হচ্ছে স্টার্ট স্টেট ওইটার জন্য আমার এরকম দিতে হবে, স্টার্টের জন্য এরকম অ্যারো, আর যেটা এন্ড, এখানে এন্ড স্টেট কোনটা আমার 4 না, তাহলে এইটার সামনে এই যে স্ট্রাক সাইন দিতে হবে, এটা হচ্ছে এন্ডের সিম্বল। এখন এই এনএফটা থেকে যদি আমি হচ্ছে এই যে ফাংশন টেবিল যদি ড্র করতে যাই, এখন 1 থেকে এ দিয়ে কোথায় কোথায় গেছে, 1 থেকে এ দিয়ে 1-এই গেছে আর 2-তে গেছে, তার মানে এখানে আমি 1 আর 2 লিখব। আর 1 থেকে বি দিয়ে কোথায় কোথায় গেছে, শুধু 1-এই গেছে, এখানে 1। এবার 2 থেকে এ দিয়ে কোথায় গেছে, যায় নাই, কোথাও যায় নাই। আর 2 থেকে বি দিয়ে 3-তে গেছে। এবার 3 থেকে এ দিয়ে কোথায় গেছে, কোথাও যায় নাই। 3 থেকে বি দিয়ে 4-এ গেছে, এন্ড 4, আর 4 থেকে কোথাও যায় নাই। তো এরকম, এটা হচ্ছে ফাংশন টেবিল। এটা একটা ইপসিলন এনএফএ, এটা থেকে ডিএফএ-তে কনভার্ট করব। তাহলে ফার্স্ট এইটার জন্য সাবসেট কনস্ট্রাকশন টেবিল মেক করতে হবে। ওকে, এটা আমার সাবসেট কনস্ট্রাকশন টেবিল। 1 হচ্ছে স্টার্ট স্টেট, এই জন্য এখানে এরকম অ্যারো সাইন দিতে হবে, আর যেটা ফাইনাল মানে ফিনিশ যেটা ওটা হচ্ছে 5-এর মধ্যে এরকম স্ট্রাক সাইন দিতে হবে। ওকে, এখন হচ্ছে দেখবো যে 1 থেকে এ দিয়ে কোন কোন নোডে যাওয়া যায়। 1 থেকে এ দিয়ে শুধু 3-তে যাওয়া যায়, তাহলে এখানে 3। বি দিয়ে কোথাও যাওয়া যায় না, আর ইপসিলন দিয়ে 2-এ যাওয়া যায়, তাহলে এখানে 2। দেন 2 থেকে এ দিয়ে 5-এ যাওয়া যায়, ওকে এখানে শুধু 5, আর বি দিয়ে 5-এ যাওয়া যায়, 4-এ যাওয়া যায়, 5 আর 4। 3 থেকে এ দিয়ে কোথাও যাওয়া যায় না, বি দিয়ে শুধু 4-এ যাওয়া যায়, আর 4 থেকে এ দিয়ে 5-এ যাওয়া যায়, বি দিয়েও 5-এ যাওয়া যায়, আর যাওয়া যায় না। 5 থেকে 5-এ কিছুই যায় না, 5 থেকে কোথায় যায় না। তো এটা এরকম, এটা হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন টেবিল। এটা থেকে এখন ট্রানজিশন টেবিল মেক করতে হবে। ডিএফএতে কখনো ইপসিলন থাকতে পারবে না, ওই জন্য এখানে শুধু এ আর বি নিচ্ছে, ইপসিলনটা বাদ। আর এটা হচ্ছে ডিএফএ স্টেটগুলো। ওকে, তাহলে এখন ফার্স্টে কি দেখবো যে আমার স্টার্ট স্টেট কোনটা, 1 থেকে কি ইপসিলনে যাওয়া যায়, যে দেখবো হ্যাঁ 1 থেকে ইপসিলনে যাওয়া যায়, তার মানে এখানে আমার ফার্স্ট স্টেট হবে 1, ইপসিলনে যে নোট দিয়ে যাওয়া যায় 2, এটা হবে। এখন 1, 2 থেকে এই যে 1 স্টেট আর 2 স্টেট, এইটা থেকে এ দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়, এ দিয়ে 3-তে যাওয়া যায়,
5-এ যাওয়া যায়। এখন 3 আর 5 থেকে দেখবো যে আমার ইপসিলনে যাওয়া যায় কিনা। 3 আর 5, 3 থেকে ইপসিলনে যাওয়া যায় না, 5 থেকে ইপসিলনে যাওয়া যায় না, তার মানে এটা আমাদের একটা। এবার 1 আর 2, 1 2 থেকে এখন চেক করবো যে বি দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়। এটা তো বি দিয়ে কোথাও যাওয়া যায় না, তার মানে এখানে এখানে একটা জিনিস আমি মিস করছি, 2 থেকে এ দিয়ে তো 5-এ যাওয়া যায়, বি দিয়েও 5-এ যাওয়া যায়, তার মানে এখানে 5 হবে আর বি দিয়ে 4-এও যাওয়া যায়, তাহলে এটা হচ্ছে 4। এইটা হবে না, এটা ইপসিলন দিয়ে 2 থেকে ইপসিলন দিয়ে কোথাও যাওয়া যায়। এখন ঠিক আছে, ওকে। এখন যদি এটা চেক করি 1 আর 2 থেকে বি দিয়ে এটাতে যাওয়া যায় না, এখানে হচ্ছে 4 5-এ যাওয়া যায়। আচ্ছা 4 আর 5 লিখলাম। এখন 4 5 থেকে কি ইপসিলনে যাওয়া যায় কিনা এটা চেক করব। এখানে যাওয়া যায় না, তার মানে এটা শুধু 4 আর 5 থাকবে। এখন আমি নিউ যে স্টেট দুইটা পাইছি এইগুলাকে এখানে লিখে ফেলবো। 3 5 তারপরে আছে 4 5। এখন 3 আর 5 থেকে 3 আর 5 এটা থেকে আবার এ দিয়ে চেক করব, কোথাও যাওয়া যায় না, তার মানে এটা ফাঁকা থাকবে। এখন 3 আর 5 থেকে বি দিয়ে কোথায় যাওয়া যায়, 4-এ যাওয়া যায়, তারপরে 4-এ আসলাম, 4 থেকে ইপসিলনে যাওয়া যায় না, তার মানে এখানে শুধু 4 হবে। এখন এরপরে আছে 4 5, 4 5 থেকে এ দিয়ে শুধু 5-এ যাওয়া যায়, তার মানে এখানে শুধু 5 আসবে। আর 5 থেকে তো যাওয়া যায় না ইপসিলনে, এবার বি থেকেও শুধু 5, আর 5 থেকে আমার ইপসিলনে যাওয়া যায় না। 4 5। এখন নতুন আমি কোনটা পাইলাম, একটা 4 পাইছি, এখানে একটা 5 পাইছি, তাহলে এখানে একটা আমার 4 আর একটা 5। এখন 4 থেকে চেক করব, 4 থেকে এ দিয়ে শুধু 5-এ যাওয়া যায়, তাহলে 5 এখানটায়, আর 4 থেকে বি দিয়েও শুধু 5-এ যাওয়া যায়। 5 থেকে এ দিয়ে কোথাও যাওয়া যায় না, বি দিয়েও কোথাও যাওয়া যায় না, তো এটা হচ্ছে আমার ট্রানজিশন টেবিল। এই টেবিলটা থেকে আমি এখন ডিএফএ ড্র করব। আচ্ছা এখানে আমার স্টেট কি দিচ্ছে, ফার্স্টে 1 2 1 2, এটা একটা স্টেট, তারপরে 1 2 থেকে কোথায় গেছে, 3 5-এ গেছে, 3 5-এ গেছে এ দিয়ে, তাই না, তাহলে এখানে ডিরেকশন দিয়ে এ, তারপরে বিতে গেছে 4 5-এ, 1 2 থেকে বি দিয়ে 4 5-এ গেছে, ওকে। এখন 3 5 থেকে এ দিয়ে যায় নাই, বি দিয়ে 4-এ গেছে, তাহলে একটা 4 লাগবে আমার। 3 5 থেকে বি দিয়ে 4-এ গেছে, আর 4 5 থেকে এ দিয়ে 5-এ, 4 5 থেকে এ দিয়ে 5-এ, আর 4 5 থেকে বি দিয়েও 5-এ, তার মানে এখানে হচ্ছে আরেকটা বি, ওকে। এখন 4 থেকে এ দিয়ে 5-এ, 4 থেকে এ দিয়ে 5-এ গেছে, বি দিয়েও 5-এ, আর 5 থেকে কোথাও যায় না, তো এইটা হচ্ছে আমার ডিএফএ। ইপসিলন এনএফএ থেকে এটা হচ্ছে ডিএফএ কনভার্ট করা হয়ে গেছে।